টিস্যু চুরি করে সোজা গেছি যাদবপুর রথমেলায় ঢোকার লগে লগে গেটের সামনে দিয়ে আঙ্গরে দইরা একবার সোনা লাগাই দিল পতাকা আঁকায়া। তো পতাকা আঁকানি শেষ, এখন হচ্ছে আমরা উঠবো নৌকায়। তো নৌকার 100 মিটার দূরের দিয়ে নাবিয়া নৌকা দিয়ে কান্দা শুরু করে দিয়েছে। দেখেন কেমন করে কান্দতেছে, আমি নৌকায় উঠতাম না, কত উঁচায় উঠাইতেছে, আমি উঠতাম না। তারপর সান্ত্বনা দেওয়ার লেগে বড় বড় বালিশ মিষ্টির দোকানে লয়ে গেলাম যে নাবিয়া তুই কোনটা খাবি ল, কিন্তু যদি একটা খাইবার পারস তাহলে তোর নৌকা দৌড়াইতাম না। তারপরে সিলেক্ট করতেছে কোনটা খাইব, পরে সাঁতারটা সিলেক্ট করছে, সাঁতারটা খাইবো। তারপর আবার কান্দা শুরু করেছে নৌকা দিয়ে। এরপর রয়েছে হাতে মেহেন্দি দেওয়া লয়ে এলাম। প্রথমে মাই দিতেছে মেহেন্দি, মাই তো এই মেহেন্দি দিয়ে খুব খুশি। দেখেন খালি কি সুন্দর করে মেহেন্দি দেয়, মারাতে অনেক সুন্দর করে মানাইছে। দেখেন পান পাতার ডিজাইনের হতো দিছে প্রথম উদ্দেরটা মনে হয়। মাইকে উপরে দিয়েও দিয়া দেন, পরে কইতাছে উপরে দিলে ওটা সরে যাবো গা, এর পরে আর মারে ওটা দিতে দিই নেকা। তারপরে যে নাবিয়ারে একটু দিয়ে দিই, নাবিয়ারে দিয়ে দিতেছে একটা সূর্যমুখী ফুল আঁকাই দিল প্রথমেই। তারপরে যে ফুটা এগুলা কি দিয়ে দিল জানি না, অনেক সুন্দর লাগতেছে। নাবিয়া তাও একটু রিক্সে আছে, যদি ওরা নৌকায় উঠাই দিই। তারপর রাব্বিরে করলাম, রাব্বি তোর যে সবগুলো গার্লফ্রেন্ডের নাম লেখস তাহলে হচ্ছে তোর হচ্ছে মেহেন্দি দিয়ে দিতে দিব। তাহলে যে রাব্বি সবগুলো গার্লফ্রেন্ডের নাম একটা প্রথম অক্ষরে একটা করে লিখতেছে। আপনারা কলেনে কয়টা গার্লফ্রেন্ডের নাম আর হচ্ছে প্রত্যেকটা গার্লফ্রেন্ডের নাম কি হইতে পারে কমেন্ট এখন, যে কমেন্টে কইতে পারবেন তার জন্য একটা পুরস্কার আছে। তো এখান থেকে আমি নৌকার টিকিট কিনে লাইছি। আর নাবিয়া তো উঠতো না, নাবিয়ার কি লাড়িগুলা দিছে মেলার ভিতরে, যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন নাবিয়ার কি লাইটা দিছে। দেখেন নাবিয়া কি কয়। তো নৌকায় আমি আর রাব্বি বাজারকে উঠে নাকি আমি আর রাব্বি একবার আগে উঠে গেছি। নৌকার আগাতে দেখেন খালি যে সময় উপরে উঠায় পুরা রথ খোলা মাঠের যে রাস্তাটা পুরাটা দেখা যায় একবারে। তো নৌকা ওইটা চোখ আর চুলের যে অবস্থা, পুরা ওই পাশের বালু এই পাশে পরে, এই পাশের বালু ওই পাশে পরে, চোখ মুখ নাক কান সব দিক দিয়ে বালুতে বেড়ে গেছে। আর দেখেন যে নৌকা যে কন্ট্রোল করে পিচ্ছিগুলো দেখেন কি সাহস, ওরা হয়েছে নাচতেছে পোলা নাচ, আবার ক্যামেরা দেখে হাই মারে, কয় কিছু বুঝি না। আর এই দেখেন এই পিচ্ছির কি অবস্থা, এই আপুকে চাপ খাইয়া পিচ্ছির অবস্থা পুরা আদা মরা হয়ে গেছে। পিচ্ছি কেমনে রয়েছে দেখেন খালি। আমরা তো নৌকার ভিতরে আস্তে আস্তে শেষ, এই পিচ্ছি উঠছে। আর এটার একটুখানি বড় হইব, এটার একটা বাইক হেডা আবার আঙো মাথার উপরে উঠছে, বোঝা না কি সাহস। এটা রেহান উঠাই দিয়ে ওটা হয়েছে হে উপরে উঠছে, ওই দেখেন আবার নৌকার ইয়ার উঠছে পোলায়, হে সঙ্গে উঠে রয়েছে। কি কইতাম, এই নৌকার ভিতরে এই পিচ্ছির অবস্থা দেখে সে হয়েছে। আর রাব্বি দেখেন যে ওর মাথা মতো ধরে বই রয়েছে, ওর হয়েছে বলে মাথা ঘুরাইতেছে, মাত্র খাইয়েছি ভাই মাথা ঘুরাইতেছে অনেক, পিচ্ছি আদা মরা হয়ে গেছে গা। তো গাইছে যে আমি মার হইলে দ্বিতীয়বার উঠছি, মাই খালি যে কি রিয়েকশন দেয় দেখেন খালি, কি একটা অবস্থা, আস্তে আস্তে মরে যাবেন কা। তো গাইস নৌকা তো ওটা মাইক খুব মজা পাইছে, আর নৌকা তো নাই আমরা বেশি মজা পাইছি। দেখেন নাবিয়ার কি অবস্থা, নাবিয়ার আপু এলাইয়া ওর হাতের মেহেন্দি মুন্দি ওর মুখের ভিতরে পড়াইছে। দেখেন কেমন দেখা যাইতেছে রে, জোকার দেখা যায়। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখেন যাওয়ার পথে যে টারজানের লগে দেখা যায়, ট্রেনের উপরে টারজান।